সেথ রলিন্স ইজ ইনজুর্ড। হ্যাঁ গাইস, সেথ রলিন্স ইনজুর্ড। ক্রাউন জুয়েলে যখন সে এই মুভটি প্লে করছিল তখন সে ইনজুর্ড হয়ে যায়। তারপর ক্রাউন জুয়েল আফটার রতে ডাব্লিউডাব্লিউই না চেয়েও তার উপরে হিলটন করতে বাধ্য হয় যাতে স্টোরি লাইন কন্টিনিউ থাকে এবং এখন হয়তো সে তার টাইটেলটাকে রিলিঙ্কুইশ করে দেবে। তো এখন প্রশ্ন হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন কে হবে। এখন অনেক নামই হতে পারে, যেমন ব্রক লেসনার, ব্রন ব্রেকার, সিএম পাঙ্ক এবং রোমান রেইন্স। তো এদের মধ্যে সবচেয়ে বেশি যদি কারো জেতার চান্স থাকে সেটা হচ্ছে সিএম পাঙ্কের। তো যদি রোমান রেইন্সকে দিয়ে শুরু করি তাহলে কিন্তু রোমান রেইন্স এখন এত তাড়াতাড়ি ব্যাক করবে না, তাই তার চ্যাম্পিয়ন হওয়ার প্রশ্নই আসে না। তো এবার যদি ব্রক লেসনারের কথা বলি তো ব্রক লেসনার কিন্তু এবার চ্যাম্পিয়ন হওয়ার চান্সটা খুব কম। এবার যদি ব্রন ব্রেকারের কথা বলি তো ব্রন ব্রেকার কিন্তু এত তাড়াতাড়ি চ্যাম্পিয়ন হবে না, এটা শিওর থাকো। আর সিএম পাঙ্ককে কেন আমি চুজ করলাম সেটা কারণ আমি বলছি, কারণ এতদিন কিন্তু সিএম পাঙ্ক খুব ভালো ভালো ম্যাচ ডেলিভার করেছে এবং ভালো ভালো স্টোরি লাইনও ডেলিভার করেছে। এছাড়াও টাইটেল এমন একটি প্লেয়ার কাছে থাকা প্রয়োজন যে না বেশি উইক না বেশি স্ট্রং, যাতে যে কোনো ভালো প্লেয়ার তার কাছ থেকে সহজেই টাইটেল নিতে পারে। আর যদি সেটিতে দেখি তাহলে কিন্তু সিএম পাঙ্ক বেস্ট চয়েস। আর তাই কিন্তু আমি বলেছিলাম যে সিএম পাঙ্কের জেতার চান্স সব থেকে বেশি। তাহলে আজকের মধ্যে এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।